Alright, so I am set for today's ride. So আজকে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে। সো আজকে এখন প্রায় বাজে 3:30 বাজে। সো আমাদের রাইড শুরু হবে 3:30 থেকে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি। লিটারালি মারাত্মক লেভেলের এক্সাইটমেন্টটা কাজ করছে। সো এখানে দেখতে পারবে এই হচ্ছে আমার ব্যাগ, পুরো একদম প্যাকট্যাক হয়ে গেছে। ল্যাপটপ সব এখানে আছে, প্লাস এই একটা ছোট একটা এই ব্যাগটা নিচ্ছি যেটা থাকবে, ঠিক আছে। সো চলো উইদাউট এনি হেজিটেশন যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা রেডি হচ্ছি, মানে আমরা বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি। সেখানে নিফি গাড়িগুলো লাগানো হচ্ছে, ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? আমরা বেরোচ্ছি শিলিগুড়ি হয়ে, কাশিয়াং হয়ে দার্জিলিং। আমরা যাচ্ছি হচ্ছে আজকে শিলিগুড়ির ওখানে। সো একদম উইথ বাইক, প্রায় 11 থেকে 12 ঘন্টার জার্নি আছে। এখন প্রায় বাজে ভোর 4টে বাজে। সো এখন আমরা বেরোচ্ছি, তাই জন্য প্রিকশন নেওয়া হচ্ছে এখানে। সো এখন প্রায় বাজে ভোর 4:15, আমরা একদম রেডি, ঠিক আছে। এবার আমরা একদম বাইকটা নিয়ে যাবো হচ্ছে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে। সো চলো, এখানে দেখতেই পারবো এই ট্রাকের রাস্তায় আমরা এখন ন্যাশনাল হাইওয়েতেই আছি। সেখান থেকে ডিরেক্ট সোজা একদম যাবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে ময়না হয়ে একদম সোজা বেরোবো আমরা। সো চলো, সো দেখতেই পারবে চারিদিকে একদম নিস্তব্ধ, ঠিক আছে। লরি ফরিতে যাচ্ছে, লরি তো যাই, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই বাইক একদম রেডি, পুরো ঝেড়ে একদম সার্ভিসিং করা হয়েছিল বাইকটা যাওয়ার আগে। সো দেখতেই পারবে বাইকের কন্ডিশন তোমরা। সো চলো যাওয়া যাক। এখানে একটা এক্সট্রা হেলমেট নিতে হচ্ছে, কারণ ওখানে গিয়ে তো হেলমেট নেই, তাই এটা দাদার হেলমেট, এটা আমার হেলমেট, এখানে সব মাউন্ট করা আছে। সো চলো আমরা এখন হয়ে গেছি রেডি। এখন প্রায় বাজে 4টে বাজে। সো আমাদের প্রায়, মানে আমার নিজেরও ব্যক্তিগত, মানে বেসিক্যালি দিক থেকে প্রথমবারের জন্য 12 ঘন্টা জার্নি বাইকে করবো। আমি আগে একবার জার্নি করেছিলাম 4 ঘন্টা, যেটা মুসুলানের গেছিলাম। বাট এখন এটা সেকেন্ড টাইম যেটা 12 ঘন্টা এত লং জার্নি করবো বাইক নিয়ে, কোনো এক্সপিরিয়েন্স নেই প্রথমে। সো তোর কিরকম লাগছে এক্সাইটমেন্টটা? মানে একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে, একদিকে আবার টেনশনও হচ্ছে। একদমই তাই, কারণ এতটা রাস্তা প্রায় জার্নি, মানে বাইক নিয়ে যাওয়া প্রায় এত দেখতে পারবে, ভারী লাগেজ নিয়ে যেতে হচ্ছে। তো চলো একদম যাওয়া যাক ভগবানের নাম করে। সো চলো। সো চলো, হর হর মহাদেব, শুরু হচ্ছে আমাদের জার্নি। তো চলো, 4:15, ঠিক আছে। সো এখন আমরা আছি হচ্ছে ময়নার রাস্তাতে। সো আমরা এখন সোজা যাবো, সোজা গিয়ে একদম কৃষ্ণনগর হয়ে ডিরেক্ট শিলিগুড়ি। 11 ঘন্টা দেখতেই পারবে। এখন দেখা যাক কতক্ষণ কি লাগে না লাগে। লাইফে লিটারালি যেটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এত ঘন্টার জার্নি, প্রায় 12-13 ঘন্টা। ইটস নট আ ম্যাটার অফ জোক, কারণ 11 ঘন্টা তো বলছে ম্যাপে, কিন্তু আমরা ব্রেক নিতে নিতে প্রায় 12-13 ঘন্টা লেগে যাবে, ঠিক আছে। এই গাড্ডা খুব ডেঞ্জার লাগে, এখান থেকে প্রায় মোটামুটি ভালোই গাড্ডা আছে, ঠিক আছে। তার মধ্যে এটা লরির রাস্তা পুরো। যত ভেতরের দিকে আসছি তত লিটারালি ঠান্ডাটা বাড়ছে। সো এখান থেকে প্রায় বলতে গেলে তোমরা দেখতেই পারবে গুগল ম্যাপে, এখান থেকে প্রায় সোজাই রাস্তা, ঠিক আছে। তো আমি শিলিগুড়ি অনেকবার গেছি, বাসে গেছি, কিন্তু বাইক ফার্স্ট টাইম যাচ্ছি। তো জানি না এক্সপিরিয়েন্স কিরকম হবে। হোপ ফর দ্য বেস্ট, লেটস সি। ভগবান সহায় আছে আমাদের, আমি জানি। সো তোমরা এখানে দেখতে পারবে লিটারালি কুয়াশাটা, বাপরে ভাই, ভালো লেভেলের কুয়াশা আছে। এখন প্রায় নভেম্বরের 6 তারিখ অনুযায়ী ঠান্ডা মোটামুটি, এমন না যে বিশাল ঠান্ডা পড়েছে, এমন কিছু না, বাট হ্যাঁ ঠান্ডা আছে ঠিকঠাক। কি আছে এটা? মনে ইয়ে না তোর ইলেকট্রিক স্টেশন তো? হ্যাঁ, কত বড় দেখেছিস, বাপরে বাপ। এটা কি মানে পুরোটা এই এরিয়া জুড়ে নাকি? কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি হচ্ছে একদম সোজা। So we are on the highway, man. Oh my god. So অনেকক্ষণ পরে, হ্যাঁ একদম। সো অনেকক্ষণ পরে হাইওয়েটা পেলাম, লিটারালি শান্তি পেয়েছি। এতক্ষণ ধরে যা রাস্তা চালাচ্ছিলাম আমরা, লিটারালি মানে ভালো লাগে না এরকম রাস্তা চালাতে। সো চলো গাইস, ফাইনালি পেয়েছি এই সুন্দর হাইওয়ে রাস্তা। সো এখানে প্রায় দেখাচ্ছে হচ্ছে 10 ঘন্টা 18 মিনিট। সো চলো আরামসে যাই, চালাই, বেশি তাড়াহুড়োর কোনো দরকার নেই। সো এই দেখতেই পারবে এখানে সোজা শিলিগুড়ি, কি এটা? বড় জাগুলি। হ্যাঁ,
বাদিকে বড়জা গলি সোজা হচ্ছে একদম শিলিগুড়ি যেতে হবে। সো আমি কিছু না, শিলিগুড়ি বাস স্ট্যান্ড দিয়েছি লোকেশনে, একদম ম্যাপ ফলো করতে করতে সোজা যাবো। সো চলো, আমি জানি না গাইস অডিওটা কিরকম আসছে, আই লিটারালি ডোন্ট নো যে অডিওটা কিরকম আসবে, বাট দেখতে হবে আমাকে নিজেকেও যে অডিওটা কিরকম আসছে না আসছে। সো এই রাস্তাতে, এই হাইওয়ে রাস্তাতে বাইক চালিয়ে লিটারালি মজা চলে আসে একদম, এত সুন্দর একটা রাস্তা, ঠিক আছে। বাট হ্যাঁ, নিজের সাবধানতা নিজের কাছে ডেফিনেটলি। সো সাবধান অবলম্বন করে আমরা চলিতেছি আমাদের উদ্দেশ্যে, সেই হচ্ছে শিলিগুড়ি। যখনই দেখবে পেছন থেকে গাড়ি আসছে বা বাইক আসছে, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, নিচে তাড়াহুড়ো আছে ডেফিনেটলি, ঠিক আছে, সবসময় ছেড়ে দেওয়া উচিত। সোজা আমরা বেরোবো। হ্যাঁ, এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী, এটা হচ্ছে সোজা কৃষ্ণনগর। এ দেখতে পারে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে কল্যাণী, আর এই যে ব্রিজ হয়ে যে রাস্তাটা এটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে। ঝামেলা। সো এই হচ্ছে প্রথম টোল আমাদের, ঠিক আছে। আমরা বাইকের রাস্তা হচ্ছে এদিক থেকে, একদম বাদিক থেকে তোমরা সোজা চলে যাও, কোনো অসুবিধা নেই। আমরা এই যে এগুলো যাবো এদেরকে দাঁড়াতে হবে, লরি বলো বা গাড়ি বলো, বাইকের জন্য কোনো দাঁড়ানোর সিন নেই, বাদিক দিয়ে একদম স্মুথলি বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো ভাই, আমাদের কৃষ্ণনগর দেখতেই পারবে, কৃষ্ণনগর হচ্ছে একদম সোজা। সো দেখো দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেল, তোমরা দেখতেই পারবে, এতক্ষণ ধরে রাত ছিল লিটারালি, এখন কিন্তু পুরো ভোর, ঠিক আছে। এখন এই পুরো ভোরের অবস্থা ব্যাপক লাগে, ভোরের জার্নি একটা আলাদাই লাগে লিটারালি, ঠিক আছে। আর প্রায় এখান থেকে 9 hours 51 minutes। সো এখন অনেকক্ষণেরই রাস্তা, আমরা আস্তে আস্তে চালাচ্ছি, কোনো অসুবিধা নেই। সো চলো টানা যাক একটু, লেটস র্যাপ আপ। ও গাইস, সেরা লাগছে, মানে তোমরা দেখতে পারবে সিনারিওটা, মানে সিনারিটা তোমরা দেখতে পারবে লিটারালি, ভোর হচ্ছে, এই ভোর হওয়ার সাথে এই যে একটা আলাদা একটা আমেজ, মানে এই এনার্জিটা, এই একটা পজিটিভ এনার্জি আছে। মানে আমি তো ভোরবেলা ওঠার আমি প্রেফার করি না, কিন্তু ভোরবেলার ওঠার একটা আলাদা কিন্তু পজিটিভ দিক আছে, কারণ তোমরা যখন ভোরবেলা উঠবে বা ভোরবেলা তোমরা যখন কোথাও যাবে না, একটা আলাদা লেভেলের এনার্জি কাজ করে, এটা আমি দেখেছি, ঠিক আছে। সো ব্যাপক লাগছে, মানে এক কথায় লিটারালি এই জার্নিটা ঠাকুর করে সবকিছু ঠিকঠাক ভাবে হোক ফর দ্য বেস্ট। চলো ঠিকঠাক ভাবে যাওয়া যাক। এই যে যখন ডান দিক দিয়ে যখন কেউ আসবে, এই ডান দিক দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, সবসময় ছেড়ে দেবে, কারণ যে তাড়াহুড়ো আছে তাদেরকে যেতে দাও, কোনো অসুবিধা নেই। এখানে পেছন পাকামি করলে, মেন রাস্তা এমনই একটা জিনিস হাইওয়ে, যে এখানে পেছন পাকামি করলে চলবে না বস, এখানে তোমাদেরকে একদম বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে চালাতে হবে। সো পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে, একদম রাইডিং জিনিসটা একদম পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ যেরকম ভাবে বাইক চালাবে ঠিক সেরকম ভাবে বাইক তোমাদের দেবে, সিম্পল। সো হ্যাঁ, বাদ বাকিটা কিছুটা ডেফিনেটলি ভাগ্যে থাকে, সেটা ভাবলে চলবে না, বাট এটাই। এই সিনারিওটা তোমরা দেখতে পারো ভোরবেলার, কি ব্যাপক লাগছে এই জায়গাটা, তাই না? হেভি লাগছে। তুই দেখ ওই জায়গাটা পুরো কুয়াশা, ওই জায়গাটা পুরো কুয়াশা, পাহাড় মারবো এখানে, ফেলে রেখে দেবো এখানে তোকে, দম থাকলে এখান থেকে 1000 দেখি তো, এখান থেকে 1000। সো আমাদের এই জার্নিটা লিটারালি সাকসেসফুলি আমরা একদম হচ্ছে, আমাদের কোথায় গেলি এদিকে দেখা, লিটারালি সাকসেসফুল হচ্ছে, মানে আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, অলমোস্ট 2 ঘন্টা। তো আমরা 1.5 ঘন্টা আমাদের হয়ে গেছে। তো এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে একদম 27 কিলোমিটার। সো এখন আর ভিডিও করছি না, একদম ডিরেক্টলি তোমাদের সাথে কৃষ্ণনগরে কি দেখা হচ্ছে। তো চলো। তো টানা 3 ঘন্টা, 3 ঘন্টা না 2.5 ঘন্টা চালানোর পরে আমরা হল করলাম হচ্ছে এইখানে, যেটা জায়গা, দাদা এই জায়গাটার নামটা কি? লোহাগাছা মোড়। এই জায়গাটার নাম হচ্ছে লোহাগাছা মোড়। তো এখানে আমরা এখন হল্ট করলাম, তো এখানে এখন চাটা খাচ্ছি, মানে ফার্স্ট ব্রেকটা এখানে নিলাম লোহাগাছা মোড়ে। সো চলো
জার্নি তোমাদেরকে দেখাচ্ছি ডেফিনেটলি। আমাদের রাইডে ঠিক আছে, আমরা এখানে এখন চাটা নিয়ে নিয়েছি। তো এই যে হাইওয়েটা, ঠিক আছে, তোমাদের হাইওয়েটা দেখাচ্ছি। মানে এখান থেকে লিটারালি সমস্ত বাস বাইক ফাইক সব এই দিক থেকেই যায়। এই হচ্ছে হাইওয়েটা, তোমরা দেখতে পারবে এখান থেকে সোজা চলে যাচ্ছে একদম শিলিগুড়ি। এখান থেকে আমরা এসছি। তো এখান থেকে এসে আমরা এই জায়গাটাতে আমরা হল্ট করলাম। আমাদের চা খাওয়া ডান। আমাদের চা খাওয়ার পরে আমরা এখন নিচে এখানে ডিম টোস্ট ওটা খাবো। সো আমাদের হল্ট করা ডান। এবারে আমরা বাইকটা নিয়ে চলে যাবো হচ্ছে একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝখানে আরো কিছু জায়গায় হল্ট করবো ডেফিনেটলি। সো চলো যাওয়া যায়। অল রাইট। সো এই লোহাগাছিয়া থেকে টেক ওভার করে নিল দাদা। সেখান থেকে বাইকটা চালাবে হচ্ছে দাদা। সেখান থেকে কিছুক্ষণ চালাবে, তারপরে আবার কিছুক্ষণ পরে হল্ট করব। হল্ট করার পরে তারপরে আবার আমি বাইকটা টেক ওভার করবো। সো বেশ শর্টের কাটছে দিনটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কতক্ষণ লাগে না লাগে। সেখান থেকে প্রায় আর 9 ঘন্টার জার্নি, ঠিক আছে। এখন প্রায় বাজে হচ্ছে, তোমাদেরকে বলে দিচ্ছি, 7টা 9। সেখান থেকে প্রায় 9 ঘন্টার জার্নি। মোটামুটি বিকেল আই থিঙ্ক যদি হল্ট ফল্ট দিই 5:30 থেকে 5:45টার মধ্যে আই হোপ পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলো দেখা যাক। চল, আমি এখন রাইডার, তুই এখন রাইডার, দাদা টেক ওভার করে নিচ্ছে। চল চালা। ছিল সেই রাত্রির, এখন কোথায় হয়ে গেল আমাদের সকাল। একদম 7টা 7:30 বাজতে না বাজতে পুরো রোদ, তোমরা দেখতেই পারবে। তো এনিওয়েজ আমরা এখন হাইওয়েতেই আছি। এখনো প্রায় 8.5 ঘন্টার জার্নি আছে। চলো যাওয়া যাক। এই টোলটা হচ্ছে মেনলি কৃষ্ণনগর বহরমপুর যাওয়ার জন্য টিকিটের জন্য। এই জায়গাটা হচ্ছে আমরা মুর্শিদাবাদের এখানে আসলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে মুর্শিদাবাদের এই পুলিশ এরিয়াটা। তো এখান থেকে এখনো প্রায় 8 ঘন্টার জার্নি, ঠিক আছে। তো এইখান থেকে ফারাক্কা হচ্ছে প্রায় 95 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা রাস্তা দিয়ে আছি, মেন রাস্তা দিয়ে আছি। বেশিক্ষণ লাগবে না, আর 4.5 ঘন্টার মতো লাগতে পারে মিনিমাম। ম্যাপে কত দেখাচ্ছে? এখন আর প্রায় মোটামুটি 365 কিলোমিটার বাকি আছে। তো ফারাক্কা 95 কিলোমিটার এখান থেকে। তো ফারাক্কা আসা তো আমরা এখন একটুখানি ব্রেক নিলাম। সেটা হচ্ছে ছিচু ব্রেক না। আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের প্রায় আমরা কত ঘন্টা কভার করলাম টোটাল? 5 ঘন্টা কভার করা হয়ে গেছে। কারণ আমরা বেরিয়েছিলাম 4:10 এরকম টাইপে। তো আমাদের এখন প্রায় বাজে হচ্ছে এখন 9:15, মানে 4.5 ঘন্টা এরকম আমাদের কভার করা হয়ে গেছে। আরও বাকি আছে হচ্ছে 6 ঘন্টা বাকি এখনো। সো ইধার উধার করে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ব্যাপক মজা আসছে। কিন্তু এই সময়টা যদি একটুখানি একটু ওয়েদারে যদি ঠান্ডা থাকতো ভালো হতো। গরম লাগছে হালকা, বাট ইটস ওকে, নো ইস্যু। জায়গাটা তোমরা চেক আউট করতে পারো। এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি এখন একটুখানি, ঠিক আছে। সো এই হচ্ছে পুরো হাইওয়ে রাস্তা, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে এরকম টাইপের সিনারি। প্লাস দাদা এখানে টয়লেট করছে। দাদা এখানে এখন 5 নম্বর টোল গেট বেরোচ্ছি। লিটারালি বলছি, মানে বাইকের মধ্যে বসে আছি, ঠিক আছে। মনে হচ্ছে পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। যেহেতু আমাদের কাছে ব্যাগগুলো আছে না, এই জন্য এতটা সমস্যা হচ্ছে, ঠিক আছে। কিছু করার নেই, আমাকে ব্যাগ নিতেই হবে। এটা আমি তো ওই জন্য বলেছিলাম যে একটু প্ল্যান করে শাটল ব্যাগগুলো নিয়ে আমরা সময় করে যেতে পারতাম। তুই অফিসে বলে রাখতিস। চল, এখন এসব বলে লাভ নেই। চলো, দেখতে পারবে এই হচ্ছে ফারাক্কার জ্যামটা এখানে, ঠিক আছে। এই ফারাক্কার জ্যাম বিশাল লেভেলের থাকে, ঠিক
ঠিক আছে সব। এই হচ্ছে আমরা ফারাক্কা ব্রিজে, ওই হচ্ছে ফারাক্কা ড্যাম, ওখানে দেখতেই পারবে ওই ফারাক্কা ড্যাম। এটা হচ্ছে মানে এখান থেকে ট্রেন যায়। হেভি লাগতো যদি ড্রোন থাকতো। এই ফারাক্কার এই ব্রিজটা আমার সিরিয়াসলি বলছি ব্যাপক লাগে। যখন রাতেরবেলা আসতাম এখানে পুরোই তো অন্ধকার থাকতো, শুধু এই নদীটা দেখতে দেখতে যেতাম। ঠিক আছে, ব্যাপক লাগে, ব্যাপক লাগে। আমার যদি ড্রোন টোন থাকতো ঠিক আছে, মানে দেখাতে পারতাম তোমাদেরকে প্রপারলি। তোমরা ওই জায়গাটা দেখতে পারবে, কিছু দেখতেই পাচ্ছ না কারণ পুরোটাই হচ্ছে কুয়াশা ভরা। পুরো সাদা, দেখ পুরো সাদা, দেখাই যাচ্ছে না। এই যে দেখতে পারবে এবারে ট্রেনটা আসলো বাবা, একদম শেষ প্রান্তে গিয়ে ট্রেনটা আসলো। তাও একটা মালগাড়ি। 6 নম্বর টোল গেট, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে 6 নম্বর টোল গেট। তো অ্যাজ ইউজুয়াল বাইকের বাদিক দিয়ে আমরা বেরিয়ে যাবো। গুটি গুটি পায় পেছনে আমরা ফেলে রেখে আমরা যাচ্ছি এখন সামনের দিকে। তো অবশেষে মানে যুদ্ধ করার পর এখানে খাবো না ওখানে খাবো না এই করতে 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 আমরা অবশেষে এসেছি এই নবান্ন ধাবাতে। সেখানেই লাঞ্চটা করবো। তো চলো কি কি পাওয়া যায় না পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে। তো রোদে একদম ঘেমে নে একাকার কাণ্ড। ঠিক আছে, সেবারে চলো ভেতরে তোমাদেরকে দেখাই কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায়। লেটস গো। খাবো হচ্ছে এইটাতে, যেটা হচ্ছে নবান্ন ধাবা। দাদা এখন তরকাটা রান্না করছে। তরকারি রুটি অর্ডার করলাম। এখানে রান্নাটা বেসিক্যালি হয় আর ওখানে গিয়ে হচ্ছে বসে খেতে পারবো আমরা। অবশেষে আমরা নবান্ন ধাবায় এসে এখানে আমরা বসলাম। ঠিক আছে, এত ঘন্টা জার্নির পরে আমরা লাঞ্চ অর্ডার করেছি। এখন লাঞ্চটা আমরা খাবো। বোতাম তো বলে দেবে না। আমাদেরকে দেখাচ্ছি এই দেখো, এখানে এখন দেখাচ্ছে 5 ঘন্টা 13 মিনিট আছে। সো আর 5 hours 30 minutes বাকি আছে। এখানে রুটি এবং তরকা চলে এসছে। সো এতক্ষণ দাদা চালাচ্ছিল বাইক, তো এবারে টেক ওভার করলাম আমি। এবার আমি নিয়ে যাব। এখন প্রায় বেঁচে আছে হচ্ছে 5 ঘন্টা মতন বেঁচে আছে। ঠিক আছে, 5 ঘন্টা 20-30 মিনিট মতো আছে। তো চলো বাদ বাকিটা আমি নিয়ে যাই। তো অলরাইট, সো চলো আমাদের জার্নি শুরু হচ্ছে। এই 5 ঘন্টাটা আমি পুরো টেনে দেবো টাক করে। গরমের মধ্যে গ্লাভস পরলাম না, গ্লাভস পরলেই পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেল, যার ফলে গ্লাভস পরলাম না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানকার রাস্তাগুলো তোমরা দেখতে পারবে, সেটা পুরোটাই একটা ধানক্ষেত টাইপের জায়গা। ঠিক আছে, এই জায়গাটা এক্স্যাক্টলি কি আমি জানি না, বাট দুপুরবেলা এইসব জায়গা দিয়ে কিন্তু যেতে, এইসব জায়গায় রাত্রেবেলা গেলে একদম কিছু বোঝা যাবে না। ঠিক আছে, পুরোটাই অন্ধকার, মানে কিছু বুঝতেই পারবে না। আমি যখন যেতাম শিলিগুড়ি কিছু অ্যাকচুয়ালি বোঝা যেত না। যেহেতু এখন দিনের আলো বলে এখন বোঝা যাচ্ছে যে এইসব রাস্তাগুলো কিরকম ফাঁকা টাইপের। তো ভালো লাগছে, বেশ হেভি লাগছে। ঠিক আছে, টোল ঠিক আছে দেখতে পারবে, এটা হচ্ছে রায়গঞ্জ হাইওয়ে ফারাক্কা। এটা কিন্তু রায়গঞ্জের এই দিয়ে আমরা ঢুকছি। তো এটা হচ্ছে রায়গঞ্জের অ্যাকচুয়ালি টোল। ঠিক আছে, সো বাইকের হলে একটা ভালো, মানে একদম কারোর জন্য ওয়েট করার কোনো ব্যাপার নেই ভাই। ঠিক আছে, বাইকের জন্য কোনো ব্যাপার না ওয়েট ফেট করার। হোয়াট দ্য হেল ম্যান। আমরা এখন একটুখানি ব্রেক নিলাম। ব্রেক মানে নর্মালি একটু দাঁড়ালাম জল টল খাওয়ার জন্য। প্রসাব করবি তাহলে? জলই জীবন গাইস। লাইফ ইজ ওয়াটার, সরি ওয়াটার ইজ লাইফ। What the hell buddy? সো দাদা এখানে এখন শুয়ে ঘোরাঘুরি করছে। কি শুয়ে বললি এখানে? তোর জন্য উঠে বস। পাশে ব্যথা হয়েছে, এই কাঠটা দিয়ে ভালো ধর। ওটা দিয়ে নয়, রোগ হয়ে যায় মানুষ। নিচে ভর দিয়ে ওঠো। ইস, চলে আসছে রাস্তা। এখানে
মাখন মাখন রাস্তা, লিটারালি লিটারালি মাখন রাস্তা, মানে চুম্মা রাস্তা একদম। ঠিক আছে, মানে বাইক চালিয়ে লিটারালি মজা চলে আসছে এখানে রাস্তাতে। তো তোমরা দেখতে পারবে এখানে সিনারি, ওটা মানে এখানে সিনটা দেখতে পারবে। ওফ, কি লাগছে না এখানে, পুরো সবুজ ধানে ভরা। আহা, কি সুন্দর পরিবেশ। সো গুড ইয়ার, সো গুড। কোন সেকশনে পড়ছে বলতে? এটা হচ্ছে 8 নম্বর টোল পড়ছে ওটা। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি। শিলিগুড়ি চাইলে এদিক থেকে যেতে পারো, এই যে সোজা যে গলিটা দেখতে পাচ্ছ, এদিক থেকে যাওয়া যায় শিলিগুড়ি, আর এদিক থেকেও যাওয়া যায়। ঠিক আছে, সো আমি একদম সোজা রাস্তায় যাবো। আচ্ছা, তো আমরা এখন এখানে বোতলবাড়ি এখানে দাঁড়িয়ে আছি। হুম, ম্যাপে কিন্তু মেনলি দেখাচ্ছে বোতলবাড়ির রাস্তাটা হ্যাঁ এই দিকে, রাস্তাটা কিন্তু এদিক দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা ধরেই বেরোবে। আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো। এটা তো হাইওয়ে আছে। হ্যাঁ স্যার, এখানে শিলিগুড়ি যাবে তো সোজা? ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ সোজা। আচ্ছা ঠিক আছে, এদিক দিয়ে যাওয়া যায় না অ্যাকচুয়ালি, এদিক দিয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেনে যেতে পারবেন না, আর এটাতে একদম ট্রেনে, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ওকে। আমরা এখন আছি হচ্ছে ডালখোলার এখানে। ঠিক আছে, তো এখান থেকে শিলিগুড়ি প্রায় 2.5 ঘন্টার জার্নি। ঠিক আছে, তো ডালখোলার এখান থেকে। তো চলো, আর বেশিক্ষণ লাগবে না। টোল প্লাজা পেরোলাম, যাচ্ছে এরপর আর মনে হয় নেই। কি খ্যাঁচ উঠলো, আমরা মানে এখান থেকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মেইন রাস্তা দিয়ে। তো খ্যাঁচ উঠলো যে জুস খাবো। ঠিক আছে, প্রথমে ভেবেছিলাম মাজা খাবো, তারপরে এখানে এই দোকানটা দেখলাম, এই দোকানটা দেখে দাঁড়িয়ে গেলাম। তো এখন এখানে আমরা ভার্জিন মজুদ অর্ডার করলাম 2টো, আর একটা হচ্ছে একটা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। সো হাসুক, খাবো, খিদেও পাচ্ছে, আমি এক্ষুনি খেলাম আমরা, তাও খিদে পেয়ে গেল। আমরা এখন এইটাতে আমরা ঢুকছি, এই যে দিল্লি 6, দ্য রেস্টুরেন্ট অফ দিল্লি। ঠিক আছে, সো এইটাতে আমরা অর্ডার দিয়েছি। তো আমরা এখানে আসলাম, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর এখানকার। এই হলো, ভেবেছিলাম মাজা খাবো, খাবার মতো বসতে পারলাম। অ্যান্ড এখানে ভার্জিন মজিতো অ্যান্ড ড্রাই চিলি চিকেন অর্ডার করলাম। তো এই দুটো তো আমাদের এখানে চলে এসছে চিলি চিকেন ড্রাই। ঠিক আছে, যেটার প্রাইস হচ্ছে 120 টাকা এরকম। সো এটা খেয়ে দেখি, খেয়ে দেখি। ব্যাপক টেস্ট আছে, ভালো। শেষে নিয়ে এলাম হচ্ছে ভার্জিন মজিতো। কি আরাম, সেই লেভেলের আরাম লাগছে। সো আমি আবার চলে এসেছি আমার রাইডিং পশ্চারে। সো এখন প্রায় বাজে হচ্ছে বিকেল 4:30। সো এখন এখান থেকে লাগবে হচ্ছে একদম 1 hour 56 minutes শিলিগুড়ি পৌঁছাতে। সো মোটামুটি অলমোস্ট চলেই আসছে। ঠিক আছে, সো আমাদের অ্যাকচুয়ালি বলতে পারে আজকে অনেক ব্রেক নেওয়া হয়েছে, যার ফলে আজকে এতটা দেরি হলো। বাট না, ঠিকই আছে, মানে যদি ব্রেক না নিতাম দেন সেই ক্ষেত্রে 3:30 বা 4টার মধ্যে আশা করি পৌঁছে যেতাম। ঠিক আছে, যেহেতু অনেকগুলো ব্রেক নেওয়া হয়েছে, যার ফলে এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তো মোটামুটি আর 1 ঘন্টা 55, মানে মোটামুটি 6টার মধ্যে আশা করি পৌঁছে যাব। সো দেখা যাক। সো এখন দেখতেই পারবে এখন পুরো অন্ধকার নেমে এসছে। এখন তো প্রায় বলতে গেলে শীতকালের রাত, না শীতকালের সন্ধ্যে, যার ফলে এখন 5:30টার মধ্যে সন্ধ্যে হয়ে যায়। তো এখন প্রায় আর 1 ঘন্টা 25 মিনিটের মতো লাগবে। ঠিক আছে, পৌঁছাতে। সো आई थिंक 6টার মধ্যে মেবি पहुंचाते पारबो ना, দেখা যাক। क्या हो गया भाई, ये पूरा पोपट हो गया ना हम लोगों का यार, क्या बताए यार। দাঁড়িয়ে গেছে দেখো, হাত ফাত আমার পুরো একদম এরকম টিকলিং টিকলিং হচ্ছে। এত ঘন্টা ধরে বাইক চালিয়েছি, তার উপরে এত ভারী ভারী লাগেজ, ও ফার পাচ্ছি না ভাই। এবার ছাদটা দেখো কি সুন্দর, একটা সুন্দর হয়ে গেল, কারণ আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারলাম না। সো ফাইনালি আমরা হোটেলে আসলাম। সো আমরা তো লেভেলে টায়ার্ড।
303 না? এই তো এটা। তো আমরা আজকে রাত্রেবেলা যেখানে থাকছি তো সেটার কিছুটা এরকম টাইপের অ্যাম্বিয়েন্স দেখতেই পারবে। এসি রুমটা নিয়েছি আমরা, ঠিক আছে। সো এই রুমের প্রাইস হচ্ছে 1500। সবই আছে, যেরকম টিভি দরকার ওরকম আছে। এখানে ইমেজ মানে নিজেকে দেখার জন্য আয়না আছে, প্লাস জল খাওয়ার জন্য গ্লাস, সোফা, এটা হচ্ছে বেড, এখানে এসি দেওয়া আছে, প্লাস বাথরুমটা দেখতে পারো। বাথরুমটা ভালোই, খারাপ না, পরিষ্কার আছে, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। মোটামুটি একদিন থাকার জন্য এনাফ, ঠিক আছে। আর অত বেশি দরকার নেই, ওরাই তো করেছে বললো। ঠিক আছে। তো আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ঠিক আছে। মানে এত লেভেলের গা হাত পাগুলো ব্যথা করছে তোমাদের বলে বলতে পারবো না। মানে এত ঘন্টা ধরে চালিয়েছি, এই ইম্প্যাক্ট তো ডেফিনেটলি পড়বে। তো এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে কফি, দেখতেই পারবে, এই নিয়ে নিচ্ছে কফি। দাদা এখানে তাই দাদা লিকার কফি খাচ্ছে, কারণ ওরা লিকার কফি না, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি একই ব্যাপার। এটা ইংলিশে ব্ল্যাক কফি শুনতে ভালো, লিকার কফি। হোয়াট ইজ লিকার কফি? কথাটার মানেটা তো একই, আমার বাংলায় লিকার কফি, লিকার চা, লিকার কফি। আর তোর ইংলিশ, কফি। তোর ইংলিশে রাখ না, তুই নিজেই তো বলি ইংলিশ না ইয়ে করতে, তাহলে আমার কথা বলছিস। তো আমরা এখন হোটেল থেকে এখন একটু বেরোচ্ছি, একটু টুকটাক বাইরে বাইরে দেখে আছি এরকম কি আছে না আছে। মানে বেসিক্যালি বলতে গেলে আমরা তো শিলিগুড়ি ঘুরেছি অনেক আগে, এখন একটু যাই টুকটাক করে, একটুখানি ভালো লাগছে না ঘরে থাকতে। তো আমরা এখন একটু বাইরে বেরোলাম, ঠিক আছে। মানে নর্মালি একটু বাইরে বেরোলাম, ঠিক আছে। এখানে একদম লিটারালি পর পর হোটেল, ঠিক আছে। এটা দেখতে বেশ সুন্দর। কি জামাই আদর, বাহ, ভালো চা খাবি এখান থেকে, ভালো চা। এটা হচ্ছে কি বার্ক রেস্টুরেন্ট, ঠিক। সেখানে আমরা এখন ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি দাদা এখান থেকে। খেতে ইচ্ছে করছে না, হ্যাঁ আজকে ভালো লাগে না। হ্যাঁ आप अपना काम कीजिए। हाँ। देखिए आप काम कीजिए, बस आपका दुकान है, आप काम कीजिए, हम थोड़ा बात कर रहे हैं प्लीज। हाँ सर लो, आई एम सॉरी, पैड खोलिए। দিদা দিদা আমাদের যেতে হবে। সো আমরা অর্ডার করেছি হচ্ছে এখন মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন কষা। তো এটা আমি এখন পুরোটাই ঢালবো, ঠিক আছে। আহা হ্যাঁ রে, অনেকটা কোয়ান্টিটি। কি করবি এবার তাহলে, কি করবি, বিক্রি করে দিবি? আমার মনে হচ্ছিল কেন জানি না যে তুই তো করে দিলি, আমি তো কিছু বলিনি তোকে। আমি নষ্টের মূল। এখানে দেখতে পাবে এই এগের পিস অ্যান্ড চিকেনের পিসটাও দেওয়া আছে ছোট ছোট করে, কিন্তু চিংড়ি মাছের আমি পিসই খুঁজে পাচ্ছি না ভাই। এটা হ্যাঁ এটা মিক্স ফ্রাইড কোথা থেকে হলো? ইস, এখন হচ্ছে একদম সকাল 10:30, ঠিক আছে। আমরা এখন এই হোটেল ছেড়ে দিয়ে আমি যাব হচ্ছে এখন আমি যেখানে থাকবো, যে ফ্ল্যাটে থাকবো, তো সেইখানে আমাকে এখন যেতে হবে উইদিন 11:30-র মধ্যে। তো আমাদের গুড কাজ হয়ে গেছে, তো আমরা এখন চেক আউট করবো। আর এখানে চেক আউটটা হচ্ছে দুপুর 12টা। তো চল তাহলে, রেডি, একদম রেডি। রেডি? তোর জন্য পাহাড় হচ্ছে না, পাহাড় হবেই আজকে, কি করে হবে? আজকে আমরা পাহাড় যাবোই যেভাবে। সো আই এম অল সেট, ঠিক আছে। আমরা একদম জ্যাকেট ফ্যাকেট পরে হয়ে গেছি, রেডি। সেইবারে যাবো হচ্ছে চেক আউট করার টাইম, চেক আউট করে যাবো হচ্ছে আমাদের ফ্ল্যাটে। চলো অলরাইট। সো আমরা এই হোটেলটাতে ছিলাম রাত্রেবেলা, এ স্কোয়ার। সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো আমাদের বাইকটা হচ্ছে এখানে পার্কিং ছিল। রাত্রেবেলা অ্যাকচুয়ালি ভেতরে ঢোকানো ছিল, বাইরে এখানে হয়তো বার করে দিয়েছে। তো চলো।